আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের প্যাসেজের সামারির আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফ্যামিলি রিলেশন, দ্য গ্রিক ফিলোসফারের যে প্যাসেজটা আছে সেই প্যাসেজের সামারিটা। সো চলো শুরু করি। দ্য প্যাসেজ ইজ রিটেন অ্যাবাউট বলতে পারো, অথবা দ্য প্যাসেজ ন্যারেটস, এই প্যাসেজ বর্ণনা করছে। কি বর্ণনা করছে দেখো তো, দ্য প্যাসেজ ন্যারেটস দ্যাট, এই প্যাসেজ বর্ণনা করছে যে হিউম্যান বিইংস আর ন্যাচারালি inclined to developing companionship. Human beings are naturally inclined to developing companionship. মানব জাতি হচ্ছে প্রকৃতিগতভাবে সম্পর্ক তৈরি করার জন্য সবসময় কি থাকে, ইচ্ছুক থাকে। সবসময় তারা হচ্ছে একটা সম্পর্ক তৈরি করতে চায়। ইট অলসো ডিসক্রাইবস, এখানে আরও বর্ণনা করা হয়েছে, দ্য নেচার অর রিলেশনশিপ, আমাদের সম্পর্কগুলো কত রকমের হতে পারে সেই বিষয়গুলো, আর এই সম্পর্কগুলো আমাদেরকে কি প্রদান করে এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। ইট অলসো ডিসক্রাইবস দ্য নেচার অফ রিলেশনশিপস, সম্পর্কগুলো কত ধরনের হতে পারে, অ্যান্ড হোয়াট ইট গিভস আস, এটা আমাদেরকে কি প্রদান করে, এই দুইটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। দেয়ার আর সাম কাইন্ড অফ রিলেশনশিপস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে অনেক ধরনের সম্পর্ক রয়েছে। সাচ অ্যাজ, যেমন তুমি বলতে পারো ফ্যামিলিয়াল বলতে পারবো। ফ্যামিলিয়াল মানে কি, পারিবারিক সম্পর্ক। অ্যান্ড ইন্টিমেট রিলেশনশিপ, ঘনিষ্ঠ সম্পর্ক। সোশ্যাল রিলেশনশিপ, সামাজিক সম্পর্ক। প্রফেশনাল রিলেশনশিপ, আমাদের পেশাদারিত্ব সম্পর্ক। অ্যান্ড রিলেশনশিপ কিপস পিপল ক্লোজ টু ইচ আদার, এই সম্পর্কগুলো আমাদেরকে এক অপরের নিকটবর্তী করে তোলে। প্রোভাইড সাপোর্ট, আমাদেরকে সাপোর্ট প্রদান করে, লাভ প্রদান করে, অ্যান্ড অ্যাফেকশন প্রদান করে থাকে। রিমুভস লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, এটা আমাদের জীবনের যে একাকিত্ব, জীবনের যে দুর্বিষহ অবস্থা সেটা দূরীভূত করে। তাহলে আমরা এই প্যাসেজে কি বললাম, ফ্যামিলি রিলেশনশিপ প্যাসেজের মধ্যে এই যে রিলেশনশিপ বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এই সম্পর্কগুলো আমাদের জীবন আমাদেরকে কি কি প্রদান করে থাকে সেই বিষয়টাও তুলে ধরা হয়েছে। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি 10 out of 10 তোমরা পেতে চাও, তোমাদেরকে অবশ্যই সামারিগুলো এভাবে টু দ্য পয়েন্টে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।